আজকে আপনাদের একটা ভালো খবর শোনাচ্ছি যে কমিশনের রিপোর্টটা চূড়ান্ত পর্যায়ে। এখন উপদেষ্টা মহোদয় দেশের বাইরে আছেন, অর্থ উপদেষ্টা মহোদয়। অর্থ উপদেষ্টা মহোদয় দেশে ফিরলেই হয়তো বা কমিশনের রিপোর্টটা সাবমিট করা হবে। এই সপ্তাহে পে কমিশনের রিপোর্ট জমা দিতে পারে, দেওয়ার সম্ভাবনা আছে। আজকে আমি আরেকটা পোস্ট দিছি, আজকে আমাকে লেখে আপনি নিয়ে এক এক সময় এক এক কথা বলেন, সকালে বলেন একটা, আরেক সময় এক একটা বলেন, কালকে বললেন যে এ সপ্তাহে রিপোর্ট জমা দিবে, আবার আজকে বলতেছেন অন্য কথা। তা আমি বলতেছি যে এ সপ্তাহ তো শেষ হয়ে যায়নি, এ সপ্তাহ তো আজকে কেবল সোমবার, এখনো মঙ্গল বুধ বৃহস্পতি আরো 3 দিন বাকি আছে। অর্থ উপদেষ্টা মহোদয় এতদিন দেশে ছিলেন না, তিনি গতকাল মানে 7 তারিখ ঢাকায় ফিরেছেন, বিদেশ থেকে ঢাকায় ফিরেছেন। আজকে বিকালের দিকে তিনি অফিসে এসেছেন, হয়তো আগামীকালকে তিনি অফিস করবেন। অর্থ উপদেষ্টা মহোদয় যদি আগামীকালকে অফিস করে তাহলে কিন্তু সাংবাদিকরা তাকে গিয়ে ঘিরে ধরবে যে আজকে মহাসমাবেশ হলো, 2টা প্রোগ্রাম হয়ে গেল, দেশের কর্মচারীরা এত উদ্বিগ্ন, এই অবস্থায় আপনারা কি বলেন না বলেন। আগামীকালকে হয়তো একটা আমরা অর্থ উপদেষ্টা মহোদয়ের একটা ব্রিফিং আমরা পাবো আশা করি। এখন আপনারা যদি আমাকে বলেন যে আপনি সকাল বলেন একটা, বিকালে বলেন আর একটা, আরে আমরা তো সাংবাদিকদের মতোই, যখন যে নিউজটা পাই, যে আপডেটটা পাই সেটাই আপনাদেরকে জানাই। এখন আপনারা যদি মনে করেন যে না আপনি সকালে আপডেট দেন, বিকালে আরেকটা আপডেট দেন, তাহলে আমাদের তো এত ডায়েট ঠেকা পড়ে নাই, নিজের খাইয়া নিজের পইরা আপনাদেরকে আমাদের এত আপডেট দেওয়ার তো দরকার পড়ে নাই। আমরা এখন পোস্ট দিব, দাবি আদায়ের জন্য পোস্ট দিব, আপনারাও পোস্ট দিবেন না। এই দাবিগুলি এখন আগে যেভাবে প্রচার করছেন এখন আরো তার দ্বিগুণ প্রচার করতে হবে, সরকারের কান ঝালাফালা করে ফেলতে হবে। আপনাদের দাবির কথাগুলি আপনারা যদি এখন চুপ হয়ে যান তাহলে সবকিছু ঠান্ডা হয়ে যাবে, তাই না? ঠান্ডা হয়ে গেলে কিন্তু আন্ডাটাও মিলবে না, এটা কিন্তু বুঝে রাখতে হবে। আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা আগামী বিজয় দিবস যে আসবে 16ই ডিসেম্বর, আমরা চাই এই 16ই ডিসেম্বরের আগেই আরেকটি বিজয়, এই নবম পে স্কেলের ঘোষণা দিয়ে আপনি আরেকটি বিজয় আমাদের মাঝে ছড়িয়ে দিন। আমরা এই বিজয়ের হাসিটা আপনার মাধ্যমে হাসতে চাই। এদেশের সরকারি কর্মচারীরা খুবই কষ্টের জীবনযাপন করছে। মাননীয় প্রধান উপদেষ্টা দ্রব্যমূল্যের দাম কিন্তু একেবারেই আমাদের নাগালের বাইরে। এই সময়ে বর্তমানে পেঁয়াজের কেজি, 1 কেজি পেঁয়াজের দাম 140 টাকা। শুধুমাত্র আজকে এই বেতন বৃদ্ধির কথা বলে বলে আজকে দেশের এই অবস্থা। তাই সেই বেতনটাও যদি আজকে বৃদ্ধি না হয় তাহলে কিন্তু এই দ্রব্যমূল্যের দাম আর আগের জায়গায় ফিরে আসবে না। তাহলে কি লাভ হলো? পে কমিশন গঠন করলেন, পে কমিশনও হলো না, আর দ্রব্যমূল্যের দাম বেড়ে গেল, সেটাও আর কমলো না। তাই আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনার মাধ্যমে এদেশে আরেকটা বিজয় আমরা দেখতে চাই। আগামী 16ই ডিসেম্বরের আগেই আপনার কাছ থেকে আমরা এই ঘোষণাটা চাই, যাতে নির্বাচনের আগেই আমাদের পে স্কেলের গেজেট জারি করা হয়। এবং এই ডিসেম্বর মাস, যেটা এই বিজয়ের মাস ডিসেম্বর, আমরা এই বিজয়ের মাসে আরেকটা বিজয় চাই। এটাই হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি। আপনারা সবাই যদি এই দাবিটা যার যার জায়গা থেকে করেন তাহলে দেখবেন যে এই দাবিগুলি মাননীয় প্রধান উপদেষ্টার কানে পৌঁছে গেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ আপনারা থেমে গেছেন, মহাসমাবেশ হয়ে গেছে, তার মানে আপনারা থেমে গেছেন, মনে করছেন সবকিছু হয়ে গেছে, সবকিছু পেয়ে গেছি। আরে ভাই, সবকিছু এত সহজ নয়। আপনারা একটা জিনিস মনে করবেন যে আমরা সরকারি প্রজাতন্ত্রের সরকারি কর্মচারী, আমরা চাইলেই যা খুশি তাই করতে পারি না। কোনো কিছু করতে গেলে তার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, আপনি সবার মতো করতে পারবেন না। অনেকেই আপনারা এটা সেটা বলেন, আমরা বুঝি আপনারা কষ্টে আছেন, সেটাও আমরা বুঝি, আমরা কষ্টে আছি সেটাও আপনারা জানেন। তারপরও আমাদের একটা বাধ্যবাধকতা কিন্তু থাকে, আমরা চাইলেই কিন্তু সবকিছু করতে পারি না। যেটা আমরা মুখে বলি যে এটা করব সেটা করব, রাষ্ট্রকে অচল করে দিব, এইটা বন্ধ করে দিব, ওইটা বন্ধ করে দিব, আসলে আমরা কতটুকু পারবো বলুন তো আপনারা? আসলে আপনারা কতটুকু পারবেন বলেন? তাহলে যতটুকু পারবেন ততটুকু আপনারা এখন সেই কাজটা দেখান। আপনারা এই দাবিটাকে এখন থেকে 15 তারিখের আগ পর্যন্ত আপনারা এই দাবিগুলিকে আগে যেভাবে প্রচার করছেন ঠিক এখনো সে একইভাবে আপনাদের দাবিগুলি প্রচার করতে হবে। আজকে দেখেন সারা বাংলাদেশের যত দাবি আছে সমস্ত দাবিগুলি আজকে ঢাকা শহরে এত দাবি, যে দাবির কথাগুলি দেখলে রাস্তায় নামলেই দেখা যায় যে আন্দোলন, যে আন্দোলনের আসলে কোনো আগাগোড়া নেই।
এমন অনেক দাবি আছে যেগুলি এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয়, যে দাবিগুলি পূরণ করা হচ্ছে আপনার এই যে ইয়ার কাজ, নির্বাচিত সরকারের কাজ। তারপরও কিন্তু সেই আন্দোলনগুলি করার জন্য রাস্তায় নেমে আসতেছে কেন? সবকিছু কি সে কি করবে এখন? সবকিছু এই যত দাবি আছে, যত কিছু আছে, এই সমস্ত আন্দোলনের ভিড়ে আমাদের যে পে স্কেলের দাবি, পে স্কেলের যে আন্দোলন, সে আন্দোলনটা মানে ম্লান হয়ে যায়। তা আমরা আপনাদেরকে বলবো যে আপনারা সবাই আগের মতো জেগে উঠুন। আপনারা যেভাবে আগে দাবিগুলি প্রচারণা করছেন, যেভাবে প্রচার করছেন, আপনারা যদি বিরক্ত হন ভাই, তাহলে কিন্তু কিছু করার থাকবে না। আপনারা এখন সবাই ঘুমাইয়ে যায় না, অন্তত আমাদের পে স্কেলের গেজেট না হওয়া পর্যন্ত বিরক্ত হওয়া চলবে না। পে স্কেলের গেজেট না হওয়া পর্যন্ত ঘুমিয়ে থাকা যাবে না, বিরক্ত হওয়া যাবে না। বিরক্ত হলেন, আপনি চুপ হয়ে গেলেন, তো হেরে গেলেন। এবারের পে কমিশন যে রিপোর্টটা জমা দিবে, সেখানে এমন কোনো কাজ নেই যেটা বাকি রাখবে। ফিক্সেশন কিভাবে হবে সে প্রক্রিয়াটাও কিন্তু এবারে পে স্কেল থেকে, পে কমিশন থেকে নির্ধারণ করে দিবে। মানে অর্থ মন্ত্রণালয় আর কোনো কাজ থাকবে না। অর্থ মন্ত্রণালয় বা সরকারের রিপোর্ট যদি জমা দেয়, জমা দেওয়ার পর অর্থ মন্ত্রণালয়ের কাজ থাকবে ইয়েস নো ভেরি গুড। মনে করেন 100 টাকা বেসিক ঠিক করলো সরকার, যদি মনে করে না 100 টাকা না আমি 120 টাকা করব, তাহলে 120 টাকা করবে। আর যদি সরকার মনে করে যে না আমি 100 টাকা না 80 টাকা করব, তাহলে সরকার ওইটাকে কমাইয়া 80 টাকায় নিয়ে আসবে। বাস, আর কোনো কাজ নেই, বাকি কাজ সব এই পে কমিশন কমপ্লিট করে দিবে। আপনারা কনফিডেন্সে ভুগতেছেন, আপনারা অনেকেই কনফিডেন্স ভুগতেছেন, কনফিডেন্সে বুঝছেন যে আপনাদের মধ্যে কনফিডেন্স নেই। তফসিল ঘোষণার সাথে পে স্কেলের কোনো সম্পর্ক নেই। তফসিল করবে, তো পে স্কেলের জন্য পে কমিশন, আলাদা একটা পে কমিশন গঠন করা হয়েছে। এই পে কমিশনের কাজ হচ্ছে বেতন বাস্তবায়ন করা। আর তফসিল ঘোষণা করার পর নির্বাচন কমিশন করা হয়েছে, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন পরিচালনা করা। সুতরাং তফসিলের সাথে পে স্কেলের কোনো সম্পর্ক নেই, নির্বাচনের সাথে পে স্কেলের কোনো সম্পর্ক নেই। একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন যে নির্বাচন করার পর নতুন যে সরকার আসবে, সেই সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার আগ পর্যন্ত এই সরকারই সকল ক্ষমতার অধিকারী। এই সরকার তার আগ পর্যন্ত যা খুশি তাই করতে পারে, এবং আরেকটা সরকার আসার আগ পর্যন্ত এই সরকার সর্বময় ক্ষমতার অধিকারী। তাই আপনারা নির্বাচনের সাথে এই পে কমিশনকে গুলাইয়ে ফেলেন না। নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন, আর পে স্কেল বাস্তবায়ন করার জন্য পে কমিশন, দুইটা আলাদা কমিশন করা হয়েছে। কোনো কমিশনের সাথে কোনো কমিশনের সম্পর্ক নেই। সুতরাং পে স্কেলের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচন হলে দেশে কি অন্য কোনো কাজ হবে না? তফসিল ঘোষণা হওয়ার পর কি এদেশে আর কেউ বেতন পাবে না? তফসিল ঘোষণা হওয়ার পরে কি এদেশে আর কেউ খাবার দাবার খাবে না? তফসিল ঘোষণা হওয়ার পরে এদেশে আর কোনো মন্ত্রণালয় তাদের নিজস্ব কাজ করবে না? সবাই কি খালি তফসিল নিয়ে পড়ে থাকবে? আপনারা একটা পাইছেন তফসিল ঘোষণা হবে, তফসিল ঘোষণা হবে, তো তফসিল ঘোষণার সাথে পে স্কেলের সম্পর্ক কি? তফসিল ঘোষণা হওয়ার পর কি সরকার বাদ হয়ে যাবে? তফসিল ঘোষণা হওয়ার পরে কি সরকার ক্ষমতা কি ওর কাছে দিয়ে দিবে? আপনারা আপনাদের মাথায় মানে আপনাদেরকে সরকারি চাকরিটা দেওয়াটাই মানুষের ভুল হয়েছে। সরকার যে কি দেখে আপনাদেরকে সরকারি চাকরি দিচ্ছে তা আমি জানি না। সরকারি চাকরি পাওয়ার জন্য যে ন্যূনতম যোগ্যতা, অনেকেরই সেটা নাই। আপনারা ভুলেই ফেলেন। নির্বাচন হলে এটা দিবে না, তফসিল ঘোষণা হলে ওইটা দিবে না। তফসিল ঘোষণা হওয়ার সাথে সাথে হাট বাজার, অফিস আদালত সব বন্ধ হয়ে যাবে। ঠিক বলছি না? যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন থেকে এদেশের সমস্ত কাজ কারবার, বেতন বোনাস যা পাচ্ছেন সব বন্ধ হয়ে যাবে, কোনো কিছু চলবে না। তফসিল ঘোষণার পরে কোনো কিচ্ছু হবে না, আপনারা বেতনও পাবেন না। তখন কি করবেন? একটা তফসিল ঘোষণা নিয়ে, তফসিল ঘোষণা হইলে আপনারা এটা বোঝেন না যে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আছে, আর পে স্কেলের জন্য পে কমিশন আছে। প্রত্যেকটা কমিশনের আলাদা আলাদা কাজ আছে। এই যে বাংলাদেশে এতগুলি মন্ত্রণালয়, প্রত্যেকটা মন্ত্রণালয়ের কাজ আলাদা আলাদা। এক মন্ত্রণালয়ের সাথে আর এক মন্ত্রণালয়ের কোনো কাজ নেই। প্রত্যেকটা কাজের জন্য ডিভিশন করা আছে, কোন কাজ কে করবে, কোন কাজ কে করবে, এটা তো ভাগ করা আছে। তো নির্বাচন যারা পরিচালনা করবে তাদের তো আলাদা একটা সেক্টর আছে, তাদের কাজ হবে শুধু নির্বাচন পরিচালনা করা। অর্থ মন্ত্রণালয় আছে, তাদের কাজ হবে অর্থ মন্ত্রণালয়ের কাজ করা। জনপ্রশাসন মন্ত্রণালয় আছে, তাদের কাজ জনপ্রশাসন মন্ত্রণালয় যে কাজ তারা সেই কাজটা করবে। তাহলে তফসিল ঘোষণা হলে পে স্কেলের কাজ বন্ধ হয়ে যাবে কেন?